ক্ষেত্রেও ওয়াইফ করলে তার ক্ষেত্রেও কঠোর একটা আইন হওয়া উচিত। তাহলে হয়তো বা এরকম আমার মতো অনেক নারীকেই সিঙ্গেল লাইফ লিড করতে হবে না, অনেক সংসার ভাঙবে না, অনেক বাচ্চা তার বাবা হারা হবে না, মা হারা হবে না। আর এই যে নোংরামিগুলো ছড়াচ্ছে মানে সমাজের একটা কিন্তু অনেক বড় অবক্ষয়। ধরেন আজকে আমার ছোট বাচ্চাটা যখন আপনার এই ভিডিওটাতে স্পষ্টভাবে দেখেছেন, আমার ছোট বাচ্চাটা ওর বাবা মানে ও কি বুঝে, হ্যাঁ সবার কথা শুনে যতটুকু বুঝলো, বাবার পাঞ্জাবি ধরে এভাবে টানতেছিল আর বলতেছিল যে পাপা তুমি বিয়ে করছো কেন, পাপা তুমি বিয়ে করছো কেন। ও বিয়ের কী বা বোঝে, ও পরকীয়ার কী বা বোঝে। কিন্তু আমিও তো এই বয়স কাটিয়ে এসেছি, তাই না? আমারও বাবা মা ছিল, আমাদের ফ্যামিলিতে কোনো ডিভোর্সই তো নাই। পরকীয়া তো তখন ছিলই না, বুঝতোই না মানুষ এটার যে কি নোংরা একটা জিনিস। তো আমি যখন 5 বছরের ছিলাম, আমার তো কখনো এরকম বাবার কাপড় ধরে টানতে হয়নি যে বাবা তুমি বিয়ে করছো কেন। এটা হচ্ছে কত বড় একটা সামাজিক অবক্ষয়, কত বড় নোংরামি। এটা আসলে আসলে আমি হয়তো বলতেছি যুগটাই এমন, এত ট্রেন্ডিং সব কিছু মানুষের কাছে খুব হালকা ফিল হয়, বাট আপনার আগের যুগের সাথে মিলিয়ে দেখেন খুব নোংরা একটা ট্রেন্ড এবং নোংরা একটা সিচুয়েশন। একটা বাচ্চা, এতটুকু বাচ্চাও মানে বাবাকে বলতেছে বিয়ে করছো কেন। দেখবেন অন্য যে কোনো ঘরে দেখবেন বাবা মা দুজন দুটো ব্যক্তিগত রিলেশনশিপে নোংরামিতে জড়িয়ে গেছে, হঠাৎ করে বাচ্চাও সেখানে গিয়ে প্রেজেন্ট হলো। তো এগুলো নোংরামি না?